বিছনার মধ্যে পড়ে গেছে। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, মহিলা তো এখন বিছনা থেকে উঠতে পারে না। এমনি আল্লাহ নবী ডাকলেন, আয়েশা বুড়ির জানায়া দাও, আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, কিন্তু জান্নাতে নেওয়া হবে না এরকম বলি নাই। কারণ জানলি জান্নাতে যখন নেওয়া হবে 80 বছরের বুড়াকে 33 বছরের যুবক বানানো হবে, আর 70 বছরের বুড়িরে জান্নাতে নেওয়ার সময় 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকানো হবে। আম্মা আয়েশা ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু, নবীজির কথা আমরা শুনতেছি, নবীজিও আমার কথা শুনতেছেন। এমনি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসলো। তাকা দিকি আল্লাহ নবীর চেহারাটা আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে চেহারা লাল হয়ে গেছে। আম্মা আয়েশা জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী গো, আপনি কি আমাকে চিনেন? রাসূল বলেন, তুমি কে? বলে, আমি তো আয়েশা। রাসূল বলেন, মান আয়েশা? আয়েশা আবার কে? আম্মা আয়েশা বলেন, আমাকে রাসূল চিনেন না? কি আশ্চর্য ব্যাপার! ওগো আল্লাহর নবী, আমি তো আবু বকরের মেয়ে আয়েশা। আম্মা আয়েশাকে রাসূল বলেন, মান আবু বকর? আবু বকর আবার কে? এমনি আম্মা আয়েশা বলেন, বুঝতে পারছি রাসূল আমাকে চিনবেন না, এর কারণ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ এসেছে, এই জন্য রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এমনি আম্মা আয়েশা রাস্তা ছেড়ে দিলেন, মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছেন। রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনেন? রাসূল বলেন, কি আশ্চর্য প্রশ্ন করো আয়েশা, তোমাকে চিনো না কেন? জামাই আবার বউরে চিনে না, এটা কোন আশ্চর্য প্রশ্ন করলা? ওগো নবীজি, আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? রাসূল বলেন, আয়েশা কি আশ্চর্য প্রশ্ন করলা, আবু বকর কি চিনব না মানে কি? এমনি আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মসজিদে যাওয়ার সময় আপনি আমাকে চিনলেন না, আমার বাবাকেও চিনলেন না, এখন যে আমাকে চিনেন আমার বাবারও চিনেন, কারণটা কি? আল্লাহ নবী ডাকতে, আয়েশা মসজিদে যাওয়ার অর্থ হলো আল্লাহর কোর্টে গিয়ে দাঁড়াবো। আমি যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনি, আল্লাহু আকবারের অর্থ হলো আমার আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহর বড়ত্বের আওয়াজ যখন আমি আযান থেকে শুনি, আল্লাহর ভয়ে আমার ভিতরে এমন ভাবে কম্পন শুরু হয়, আল্লাহর ভয়ের কারণে মসজিদে যাওয়ার সময় আমার আপন স্ত্রী এবং সাহাবীকে চেনার যোগ্যতা আমার থাকে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, রাসূল নামাজে যাওয়ার সময় আল্লাহকে কত ভয় করেন, মসজিদে গিয়ে আল্লাহকে কত ভয় করেন। আর আমাদের দশা হইল মসজিদে গেলে আমাদের বেডাগিরি বাইরা জায়গা, বাড়ি খায় জুতার বাড়ি, মসজিদে গিয়া করে বেডাগিরি। ঠিক কিনা? বাড়ি খায় বড়দের জুতার বাড়ি আর জারুর বাড়ি, মসজিদে গিয়া করে বেডাগিরি, নেতা হয়ে জায়গা। কিন্তু না না, এটা বেডাগিরি করার জায়গা না। মসজিদে যারাই যাবে সবাই হলো আল্লাহর গোলাম, গোলামের মতো থাকতে হবে। খুশু খুশু নিয়ে যদি নামাজ পড়তে হয়, নিজের গোলাম হিসাবে আল্লাহর সামনে গিয়ে প্রকাশ করতে হবে। আল্লাহ কান ধরে বললাম, দুনিয়ার কোন অপরাধী যদি দুনিয়ার কোন মানুষের সামনে যদি কান ধরে এলায়, কান ধরলে কিন্তু মাফ হয়ে যায়। এরপরে যদি বেশি বড় অপরাধী হয়, শাস্তির জন্য হাঙ্কাপ হাতের মধ্যে লাগায় এলায়। আল্লাহ আমিও হাঙ্কাপ লাগাই নিলাম। আল্লাহ দুনিয়ার কোন অপরাধী যদি আরো বেশি হয়, তার নাকটা মাটির মধ্যে লাগায় দেয়। আল্লাহ আমার সবচাইতে সম্মানিত জিনিস, আমার কপালটা আমি তোমার সামনে নত করে ফেললাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওইভাবে যখন কোন মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহ আমি নামাজি দাঁড়াইলাম, আল্লাহ উপরে আছেন আপনি, ডান দিকে আছে জান্নাত, বাম দিকে আছে জাহান্নাম, পিছনে আছে আজরাইল, সামনে আছে কাবা। এমন আল্লাহর ভয় নিয়ে যখন কোন ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ ডাকতে, ফেরেশতারা আমার আর আমার বান্দার মধ্যখানে যত নূরের পর্দা আছে সব সরাইয়া দাও। আমি আল্লাহ ডাইরেক্ট কেমন নামাজের উপরে আমি মহান আল্লাহ আমার রহমত নাজিল করব। এটা হলো খুশু খুশুর সাথে নামাজ। কার বই নিয়ে নামাজ পড়া? আর 2 নম্বর যে
ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ইউসুফকে তার ভাইয়েরা মিলে কুয়াতে ছেড়ে দিয়েছে। জিবরাইল যাও তাড়াতাড়ি, আমার ইউসুফ কুয়ার নিচে পড়া আগে আগে আমার ইউসুফের নিচে গিয়ে তোমার নূরের পাখা বিছায় দিতে হবে। জিবরাইল বলেন, তখন আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসা আছি। কোথায় সিদরাতুল মুনতাহা? আর তারা তো ছেড়ে দিয়েছে, কোথায় কুয়া? এখন আমি কিভাবে যাব? আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাখা না, ৬০০ নূরের পাখা দিয়ে টান দিলাম। পৃথিবীর মানুষেরা রে, ওই কুয়ার নিচে যাওয়ার জন্য এত জোরে টান দিয়েছি, পশমের গোড়ায় গোড়ায় কাম বের হয়ে গেছি। কুয়ার নিচে গিয়ে তাকায় দেখি ইউসুফ নবী এখনো আসতেছেন, এর আগে আগে আমি চলে গেছি। না, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন, দিনের দাওয়াত নি। নবীজি মনে মনে ভাবলেন, ওখানে তো আমি ছোট সময়ে বড় হয়েছি, তাদের মায়া আমার প্রতি থাকতে পারে, এই জন্য নবীজি দিনের দাওয়াত নিয়ে তায়েফে গেছেন। কিন্তু তায়েফের লোকেরা নবীজির দাওয়াতকে গ্রহণ করে নাই। নবীজি ব্যর্থ হইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসতেছেন। ওইদিকে তায়েফের সর্দার মাতব্বররা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে নবীজির গায়ে পাথর মারার জন্য। নাউযুবিল্লাহ। তায়েফের দুষ্ট যুবকগুলো ব্যাগের ভিতর থেকে পাথর বের করে নবীজির গায়ের মধ্যে, চেহারার মধ্যে কাটা কাটা পাথরগুলো মারতেছে। নবীজির নুরানি চেহারা রক্তে একেবারে লাল হয়ে গেছে, অথচ নবীজির চেহারার এমন মর্যাদা। নবীজির চেহারার কথা মহান আল্লাহর কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বুঝেন না? নবীজির চেহারার এমন মর্যাদা, সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে ফলকহীন দৃষ্টিতে তাকায় থাকতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, সাহাবীরা রে, আমার চেহারার দিকে এইভাবে কেন তাকায় আছো? সাহাবায়ে কেরাম বলতেন, ওগো আল্লাহর নবী, বাড়িতে যখন গেলাম গিয়ে তাকায় দেখি ঘরে কোনো খাবার নাই। ওগো নবীজি, ঘরে খাবার না থাকলে আপনার চেহারার দিকে তাকায় থাকি। আল্লাহর নবী গো, খিদা লইয়া যখন আপনার নুরানি চেহারার দিকে তাকাই, আমাদের পেটের খিদার কথা আমরা ভুলে যাই। যেই নবীর চেহারার এত মর্যাদা, এক সাহাবী তো চিৎকার দিয়েছে, চিল্লাইয়া উঠছে, সুবহানাল্লাহ না, কিয়ামত হয়ে গেছে রে, কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? আর ওদের না কি হয়েছে? আরেকজন জিজ্ঞাসা করেন, সাহাবী, কি কিয়ামত হয়ে গেছে? বুঝলাম না কিয়ামত হয়ে গেছে কি। বলে তাকায় দেখো না, আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে ভেঙে পড়ে গেছে। তখন বলে, না রে, ভালো করে তাকাও, ও যাবি, এটা আকাশের পূর্ণিমার চাঁদ না, উনি হলেন আমেনার পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন। ওই সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। এমনি জিজ্ঞাসা করা হলো, ও সাহাবী, একবার নবীজির চেহারার দিকে তাকাও, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাও কেন? ওই সাহাবী বলেন, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি নবীজির চেহারা সুন্দর। কি বুঝলা, আকাশের চাঁদ সুন্দর নাকি রাহমাতুল লিল আলামিনের চেহারা সুন্দর? ওই সাহাবী বলেন, আল্লাহর কসম, আকাশের চাঁদ আমি বারবার দেখেছি, নবীজির চেহারাও বারবার দেখেছি। আমার কাছে মনে হয় আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারা আরো 1000 গুণ বেশি সুন্দর। সেই নবীর চেহারা মতে তায়েফের যুবকগুলো কাটা কাটা পাথরগুলো মারতেছে। যেখানেই পাথর মারে নবীজির চেহারা থেকে রক্ত বের হয়ে যায়, শরীর থেকে রক্ত বের হয়ে যায়। এমনি আল্লাহর নবী জমিনের মধ্যে বসে যান, যুবকগুলো জোর করে আবার নবীজিরে দাঁড় করায়। এইভাবে
তিনবার নবীজি বসলেন, তিনবার জোর করে দাঁড় করায়া নবীজির গায়ের মধ্যে পাথর মারলো। নবীজির সাথে ছিলেন নবীজির পালক ছেলে, ওনার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ডাকলেন, যায়েদ রে, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে। ও যায়েদ, একটা কাপড়ের টুকরা এনে আমার শরীরের রক্তগুলো মুছতে দেখো। হযরত যায়েদ ইবনে হারেসা একটা কাপড়ের টুকরা এনে নবীজির শরীরের রক্তগুলো মুছতে লাগলেন। মুছতে মুছতে এক পর্যায়ে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। চিন্তা করেন নবীর শরীর থেকে কেমন রক্ত বের হয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাপড়টা একেবারে ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাত দ্বারা চামড়ার মধ্যে এইভাবে রক্তগুলো মালিশ করতেছেন। আমার যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে তো ওই রক্ত ভিতরে প্রবেশ করে না। আল্লাহর নবী গো, তাহলে কেন আপনি মালিশ করেন? আল্লাহর নবী ডাকলেন, যায়েদ রে, আমিও জানি যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, মালিশ করলে ওই রক্ত ভিতরে প্রবেশ করে না রে। কিন্তু কেন মালিশ করি জানো শুনে যায়েদ? ওই তায়েফবাসীরা যদিও আমাকে চিনতে পারে নাই, ওই তায়েফের যুবকেরা যদিও আমি নবীজিকে চিনতে পারে নাই, কিন্তু আমার রক্ত যদি আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায় রে, আল্লাহর জমিন কিন্তু আমি নবীজির রক্ত চিনতে ভুল করবে না। যদি তায়েফের জমিনে আমার রক্ত পড়ে যায়, তায়েফের জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কারণ নবীর রক্তের লোভ ওজন বহন করার যোগ্যতা আল্লাহর জমিনে নাই। এই জন্য আমি রসুল মালিশ করতেছি রক্ত যাতে জমিনে না পড়ে। এরপরও রসুলের রক্তের একটা পিণ্ড চামড়ার জুতা বেবে চামড়ার জুতার কাছে আয়া লটকাই আসে, রক্তের পিণ্ডটা হুডাটা নোনাচড়া করতেছে। কয় বছর করে পড়বো? সময় লাগবো। আল্লাহ আমার বন্ধুর গায়ে আঘাত হচ্ছে, হামলা হচ্ছে, আমার বন্ধু রক্তাক্ত, কিন্তু আমি আল্লাহ কোনো কিছু বলি না, কারণ আমি আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদা করে মিলেছি, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছেন, নবী গো, আপনি যেখানে আছেন আমি আল্লাহ আপনি থাকা অবস্থায় আপনার উম্মতদেরকে আপনার অনুমতি ছাড়া একসাথে গজব দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আর গজব এক জায়গায় জমা হয় না। এখন যদি গজব দেই রে, আমার বন্ধুর কলঙ্ক হবে, এই জন্য আমি আল্লাহ গজব দেই না। কিন্তু জিবরাইল আমার বন্ধুর রক্ত মুবারক যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহর সহ্য হবে না, এই জন্য যাও তাড়াতাড়ি আমার বন্ধুর রক্তের পিণ্ড, রক্তের পুরা জমিনে পড়ার আগে আগে তুমি কি আমার বন্ধুর পায়ের নিচে নূরের পাকা বিছায়া দাও। জিবরাইল বলেন, রক্তের গুড়া জ্বলতেছে, আমি কোথায় আর রক্ত কোথায়, তায়েফের ময়দান কোথায়, এখন আমি কিভাবে যাব? আল্লাহর হুকুম পালন করার জন্য আমার একটা দুইটা পাকা না 600 নূরের পাকা টান দিলাম তায়েফের ময়দানে যাওয়ার জন্য। এত জোরে টান দিয়েছি পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়ে গেছে। আমি গিয়ে তায়েফের ময়দানে তাকায় দেখি রক্তের গুড়া এখনো ঝুলতেছে। পড়ার আগে আগে আমি রাহমাতুল লিল আলামিনের নিচে আমার নূরের পাকা বিছায় দিয়েছি। এমনি মনে কি দেখলাম, সুবহানাল্লাহ বলে উঠবে, এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দারে ঘাবড়ায় যায় না, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়া থাকতে তুমি বেগানা নারীর দিকে তাকাও নাই, বেগানা নারী তোমার চোখে পড়েছে, চোখটা নিচে নামায় দিয়েছ, আর বলেছ, প্রভু গো, দুনিয়ার নারী বেগানা নারী আমি দেখবো না। কেন দেখবো না? আল্লাহ, এই নারী যদি দেখি কিয়ামতের কঠিন ময়দানে আপনার সামনে দাঁড়ায় কি জবাব দিব? নারী আমাকে অফার দিয়েছে, ওয়ারাজুলুন তাআকু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নারী আমারে অফার দিয়েছে, কিন্তু আমি নারীটাকে সাড়া দেই নাই। কেন দেই নাই? আল্লাহ আপনারে ডরাইছি, এই জন্য নারীটাকে সাড়া দেই নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ, তোমার ডরাইয়া নারীর দিকে আমি আর তাকাবো না। যদি তাকাই গো কিয়ামতের কঠিন ময়দানে এই চোখ দিয়ে শিক ঢুকানো হবে, সীসা ঢুকানো হবে। আল্লাহ, এই জন্য তাকাবো না, বেগানা নারীর দিকে তাকাবো না, জান্নাতি হওয়ার পরিয়ার আশায়। আল্লাহ বলেন, ও বাংলা, দুনিয়াতে বেগানা নারীর দিকে তাকাও নাই, তাই আমি মহান আল্লাহ জান্নাতের আপিলের ভিতর